হ্যালো গাইজ, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইজ, বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। হয়তো থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকের টপিকটি কী হতে চলেছে, আর আমি বারবার করে এই টপিকটি নিয়ে কেন আপলোড করি ভিডিও সেটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো শেষের দিকে। তো বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। ভারত একটি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও দেশের অধিকাংশ কৃষকের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। এমন অনেক কৃষক রয়েছেন যাদের ফসল ক্ষতির মুখে পড়ে, আর তাই সেই কৃষকদের কিছুটা সহায়তা দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সাহায্যের জন্য অনেক প্রকল্প চালানো হয়, যা থেকে কৃষকরা উপকৃত হন ভীষণভাবে। সেই তালিকায় রয়েছে এমনই একটি প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পটি হলো কেন্দ্র সরকারের জনমুখী যোজনাগুলির মধ্যে একটি। দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষকরা দেশের অন্নদাতা, তাই তাদেরকে চাষবাস তথা ব্যক্তিগত জীবনেও আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত দেশের কোটি কোটি কৃষক 15টি কিস্তি টাকা পেয়ে গেছেন। তার জন্য বিগ ক্ল্যাপস। বর্তমানে কৃষকরা এই প্রকল্পের 16তম কিস্তির জন্য অধীর অপেক্ষা করছেন। এতদিন ধরে আশা করা হচ্ছিল যে চলতি মাসের শেষেই 27শে ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা পাওয়া যাবে। সঠিকভাবে কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। তবে এবার দেশের সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে এবার দারুণ সংবাদ দিল কেন্দ্রীয় সরকার। শেষমেশ জানানো হলো এই প্রকল্পের 16তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়। আজ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়েছে, আর সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে এই প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছরের 28শে ফেব্রুয়ারির মধ্যেই ঢুকে যাবে। কেন্দ্র সরকারের এই ঘোষণার স্বস্তি পেলেন সকল কৃষক বন্ধুরা। পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের বার্ষিক 6,000 টাকা প্রদান করা হয়। কৃষকদের এই টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে, প্রতি 4 মাস অন্তর অন্তর। প্রতি কিস্তিতে দেওয়া হয় 2,000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে আবশ্যক ইকেওয়াইসি। কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় সুবিধা পেতে ইকেওয়াইসি করা অবশ্যই আবশ্যক। যদি কোনো কৃষক ইকেওয়াইসি না করে থাকেন তাহলে তিনি কিস্তির টাকা নাও পেতে পারেন। ইকেওয়াইসির জন্য কৃষকেরা নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে অথবা নোডাল অফিসারের কাছে গিয়ে অথবা pmkishan.gov.in থেকে ইকেওয়াইসি করতে পারবেন খুব সহজেই। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না হয়ে থাকে তবে এই 16তম কিস্তির টাকা আটকে যেতে পারে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের জমি যাচাই করার কিন্তু ভীষণ প্রয়োজন হয়ে থাকে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের জমি যাচাই করা প্রয়োজন। যদি কেউ এই কাজটি না করে থাকেন তবে সেক্ষেত্রে ওই কৃষকদের কিস্তির টাকা আটকে যেতে পারে। পিএম কিষাণের সুবিধা কোন কৃষকেরা পাবেন না, প্রশ্ন একটি আপনাদের মনের মধ্যে গেঁথেই আছে। আমিও তো বেনিফিশিয়ারি, আমিও তো কৃষক, আমি কেন পাবো না, এরকম প্রশ্ন সবার মনে থাকে। পিএম কিষাণে জমির মালিকানা আবশ্যক। তাই যদি কোনো কৃষক অন্য কোনো কৃষকের কাছ থেকে জমি নিয়ে ভাড়ায় চাষ করেন তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্প অনুসারে স্বামী এবং স্ত্রী উভয়ই একত্রে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আবার যদি কৃষক পরিবারের কেউ কর দেন অর্থাৎ ট্যাক্স দেন সেক্ষেত্রে কিন্তু তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও জানিয়ে রাখি, আগামী 28শে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট হতে থাকবে। যেসব বেনিফিশিয়ারি পিএম কিষাণের আওতায় ছিলেন সেই সব বেনিফিশিয়ারি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চেক করে নেবেন 30 অথবা 1 মার্চ কিংবা 3রা মার্চ পর্যন্ত। তো আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। সেই টাকাটিকে কাজে লাগান চাষবাসের জন্য। আপনাদের কিন্তু সহায়তা করছে ভীষণভাবে কেন্দ্র সরকার তরফ থেকে এমনই একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু আমরা জানিয়ে রাখছি আপনাদেরকে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের তরফ থেকে কিন্তু এটি নোটিশ জারি করা হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে। টোটালি আমাদেরটি টুইট করে জানানো হয়েছে। সেই টুইট করা খবরটি কিন্তু আপনাদেরকে আমি পরে শোনালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।